অনতিবিলম্বে জুলাই জাদুঘর থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করতে হবে। জুলাই জাদুঘর থেকে আমরা মূর্তি অপসারণ চাই। আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সৌন্দর্যতা বর্ধনের নামে, শহীদদেরকে শ্রদ্ধার নামে কুফরি সংস্কৃতি, মূর্তি সংস্কৃতি কোথাও আমরা দেখতে চাই না। জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের সরকারি টাকায় রাস্তাঘাটে মূর্তি হোক, এটা আপনারা চান? জোর আওয়াজে বলতে হবে, এটাকে আপনারা চান? যদি মূর্তি সংস্কৃতি কেউ আনতে চায়, সেই মূর্তি বিরোধী তাদের মধ্যে অংশগ্রহণ করতে হবে। রাজি আছে কারা? দুহাত দেখতে চাই। হুজুরের বক্তব্যটা আসলেই জটিল বক্তব্য। স্বৈরাচার হাসিনা থাকতে তার পিতার যে মূর্তি বা ভাস্কর্য ছিল, সেই সময় আলেম উলামারা সেই ভাস্কর্যকে হারাম বা নাজেজ বলেছে। তো এখন জুলাইয়ের পরে মামুনুল হক বা জামাতের আমির বলেন আর জুলাই যোদ্ধাদের যাই বলেন, ইনাদের ছবি ভাস্কর্য আকারে থাকবে আর সেটা জায়েজ হয়ে যাবে, এটা আসলে ইসলাম মানে না। ভাস্কর্য যদি হারাম হয়ে থাকে, নাজায়েজ হয়ে থাকে, তাহলে স্বৈরাচার হাসিনার পিতা শেখ মুজিবের ভাস্কর্যও যেমন নাজায়েজ, এখন বর্তমান যেই জুলাই যোদ্ধা বলেন আর যেই সমস্ত আলেম উলামাদের ছবি বলেন, সেটাও নাজায়েজ হওয়া লাগবে। বন্ধুরা, আপনার মতামত কমেন্টে জানান, ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।